এখন প্রায় প্রত্যেকদিন সকালে উঠেও একটা খবর খুব কমন শোনা যায় যে কেউ ক্রিকেট খেলতে খেলতে হঠাৎ মৃত্যু হয়ে গেছে, কেউ ডান্স করতে করতে ডান্স ফ্লোরের মধ্যে হঠাৎ মৃত্যু হয়ে গেছে, কেউ নিজের বিবাহের সময় সাত ফাঁক ঘুরতে ঘুরতে হঠাৎ ফরিয়ার মৃত্যু হয়ে গেছে, কেউ নিজের বন্ধুরা লগে বুইয়া গল্প করতে করতে ফরিয়া হঠাৎ মৃত্যু হয়ে গেছে। আর আমরা যেহেতু জানি যে 2 দিন আগে জাস্ট শেফালি জেরিওয়ালা নামক একজন অভিনেত্রী, যারা হয়তো সিনোইন তানরে 42 এজ হঠাৎ সাডেন ডেথ হয়ে গেছে। আপনারা যারা তানরে সিনোইন, তাই কোনো আমরার মতো কোনো নর্মাল খান পানালা মানুষ আসলা না, প্রপার ডায়েট মেনটেন করা, জিম করা একজন মহিলা আসলা, ফিট মহিলা আসলা, তাই 42 এজ হঠাৎ কিরকম মৃত্যু হয়ে গেছে। তো আজকে আমরা এই সব বিষয়ে আমরা এই ভিডিওর মধ্যে জানবো। বন্ধুরা, ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা হেলথর লাগিয়া, আপনার পরিবারের হেলথর। ভিডিওটা দয়া করে স্কিপ করবা না, ভিডিওটা ফুল দেখবা, কারণ খার লগে কোন সময় কোন ঘটনা কোন জায়গা তুইব কেউ কইতে পারতা না। তাই এর লাগিয়া আপনার জানকারি কিন্তু অবশ্যই জরুরি। আর কার্ডিয়াক অ্যারেস্ট আর হার্ট অ্যাটাক আমরা কিন্তু প্রায় এই দুটারে কিন্তু এক মনে করি, কিন্তু দুটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আজকে আমরা এই বিষয়ে জানবো যে হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে ডিফারেন্স কিটা। তো আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটা এই হেলথ রিলেটেড ভিডিও, আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবা। এটলিস্ট আপনারা লাগি না, আপনার পরিবারের লাগি আপনারা ভিডিওটা দেখবা। কারণ দেখুন, আমি যখন এই ভিডিও মানে না তখন কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাকের শিকার কেউ না কেউ কয়েকজন হওয়ার কিন্তু তো প্রতিনিয়ত ঘটনা ঘটিয়ে থাকে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা প্রত্যেক দিন নিউজ অথবা নিউজ পেপার অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাই যে কেউ না কেউ হঠাৎ ফরিয়া মারা গেছে। কোনো বড় সেলিব্রিটি হোক বা কোনো নর্মাল মানুষ হোক বা কোনো ক্রিকেটার হোক, কেউ না কেউ হঠাৎ ফরিয়া মারা গেছে। এর পিছর কিন্তু বহুত বড় কারণ হইল গিয়া হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যাটাক। হার্ট অ্যাটাক হইল গিয়া বেশিরভাগ সময় হার্ট জাম হওয়ার কারণে, হার্ট ব্লকেজ হওয়ার কারণে হার্ট অ্যাটাক হয়। বর্তমানে যে অত বেশি ইউথ মারা যায়রা, এটার পিছনে 99% কারণ হইল গিয়া সাডেন ডেথ, যেটা হইল গিয়া হার্ট অ্যাটাক অথবা কার্ডিয়াক অ্যাটাক। 1% আমরা রাখলাম অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে 1 মিনিট 2 মিনিটের ভিতরে মারা গেছেন, এটাও কিন্তু সাডেন ডেথের মধ্যে আয়। কিন্তু বাকি যে কারণগুলো আয়, যেমন হইল গিয়া ক্যান্সার বা অন্য বড় বড় কিছু মারাত্মক অসুখ, এটা কিন্তু সাডেন ডেথ না। এটা তোমার অনেক বেশি অসুবিধা দিব, তোমার অনেক বেশি কষ্ট হইব, কিন্তু তোমার অনেক ডায়াগনোজ করা লাগবে, ধীরে 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 তোমার মৃত্যুর পক্ষে নিয়ে আনিব। কিন্তু হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যাটাক হইলকে সাডেন ডেথ, এটা 95% ইউথ যারা এটার কবলে পড়িয়া মৃত্যুবরণ করে অত কম বয়স। তো এখন আমরা আইমু হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যাটাক, দুটোটা কিন্তু ভিন্ন জিনিস। অনেক মানুষ এটার এক মনে করে। হার্ট অ্যাটাক হইল গিয়া মূলত হার্টের রক্তনালী যদি 100% বন্ধ হয়ে যায় আর তীব্র গা মাওয়া, ভমিটিং করা, মাথা ঘুরানি ওরকম যদি আপনার ফিল হয়, তখন আপনারা বুঝবা যে এটা হইল হার্ট অ্যাটাকের সিমটম। আর এই হার্ট অ্যাটাকটা হয় মূলত হার্টের রক্তনালীটা পুরো 100% বন্ধ হওয়ার কারণে। আর এর চিকিৎসা হইল গিয়া যে হার্টের রক্তনালী যেটা বন্ধ হয়ে যায়, এই রক্তনালীটা খুলিয়া দেওয়া, এটা হইল গিয়া এটার একমাত্র চিকিৎসা। আর কার্ডিয়াক অ্যারেস্ট হইল গিয়া হার্ট ফুরাফুরি ভাবে বন্ধ হয়ে যায়। দেখুন, হার্ট অ্যাটাকও কিন্তু হার্ট ফুরাফুরি ভাবে বন্ধ হয় না, হার্টের জাস্ট একটা রক্তনালী বন্ধ হয়। কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে মানুষের হার্ট পুরাপুরি ভাবে কাজ করা বন্ধ করে দেয়, আর তখন রোগী পুরাপুরি ভাবে অজ্ঞান হয়ে যাব, রোগীর শ্বাস প্রশ্বাস ক্ষমতা পুরা শেষ হয়ে যাব। আর এই কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু নানান কারণে হইতে পারে। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পিছনে অনেক কারণ থাকবে। স্ট্রোকের কারণেও কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে, আবার কেউ শরীরও রক্তচাপ অনেক বেশি কমার কারণেও কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে, কারোর শরীরও রক্তর অম্লতা অনেক বেশি বাড়িয়া তখনও কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে। এছাড়া হার্ট অ্যাটাকের কারণ থেকেও কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে। আর এই কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হইল গিয়া রোগীর পুরাপুরি ভাবে অজ্ঞান হয়ে যাওয়া। রোগী কিন্তু তখন কিন্তু কোনো ব্যথা, বুকও কোনো ব্যথা অনুভব হয় না, রোগীর পুরা শ্বাস প্রশ্বাস ক্ষমতা কিন্তু পুরা নষ্ট হয়ে যায়। আর হার্ট অ্যাটাক হইল গিয়া হার্টের পুরাপুরি ভাবে বন্ধ হয় না, হার্টের জাস্ট একটা রক্তনালী বন্ধ হয়ে যায়, যার কারণে বুকত তীব্র ব্যথা করে। কিন্তু হার্ট কিন্তু পুরাপুরি ভাবে চলতে থাকে, হার্ট কিন্তু বন্ধ হয় না, পুরা হার্ট বন্ধ হয় না, জাস্ট একটা রক্তনালীটা বন্ধ হয়। যেহেতু এই দুইটা ভিন্ন জিনিস, এর লাগিয়া এই দুটার চিকিৎসাও কিন্তু ভিন্ন। যদি কেউ হার্ট অ্যাটাক হয় এবং হার্টের কোনো একটা রক্তনালী যদি এরকম 100% বন্ধ হয়ে যায়, তখন তার চিকিৎসা হইল গিয়া প্রাইমারি এনজিওগ্রাম করিয়া বা প্রাইমারি এনজিওরি পিসিআই করিয়া রোগীর এই যে রক্তনালীটা বন্ধ হয়েছে, এই রক্তনালীটার মধ্যে একটা চিপ বা অন্য কিছু একটা স্থাপন করিয়া এটা রক্তনালীটা পুরো খুলিয়া দেওয়া, তখন রোগী সুস্থ হয়ে যায়। আর তার লগে লগে কিছু ওষুধপত্র চলতে লাগে। আর কার্ডিয়াক অ্যারেস্টের চিকিৎসা হইল গিয়া রোগীর সিপিআর দিতে হয়, মানে চেস্ট কম্প্রেশন। এইভাবে রোগীর চেস্ট কম্প্রেশন দিতে হয়। যখন কার্ডিয়াক অ্যারেস্টে কোনো কেউ উইব, আপনারা কিন্তু ভালোভাবে কিন্তু জানিয়া রাখুন জিনিসটা। আপনারা অনেক ইউটিউবে সার্চ করলেও পাই দিবা, বাট আমি এই ভিডিওর মাধ্যমে আমি চাই আর আপনারা জানবা এই বিষয়ে।
যদি কেউর কোনোদিন এরকম হয় কার্ডিয়াক অ্যারেস্ট হয় তখন রুগীরে আপনারা সিপিআর দিবা, চেস্ট কম্প্রেশন দিবা, আপনার হার্টটা ওরকম করবা, করার পরে বুকের মধ্যে এই যে হার্টের মধ্যে হার্ট যে জায়গাটা আছে এইখানে প্রেসার দিবা। কেউর যদি হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয় তখন কিন্তু রুগীর অন্য কোনো চিকিৎসাও নাই, জাস্ট এইটাই মাত্র একটা চিকিৎসা সিপিআর। কারণ রুগীর তখন শ্বাস প্রশ্বাস পুরোভাবে বন্ধ হয়ে যায়, রুগীর কাছে কিন্তু হসপিটাল নিয়ে যাওয়ার টাইমটা থাকতো না। হার্ট অ্যাটাকও দেখুন রুগীর কাছে অনেক বেশি একটু টাইম থাকে, কারণ হার্টের পুরোপুরি ভাবে হার্ট বন্ধ হয় না, রুগীর শ্বাস প্রশ্বাসটা চলে, কিন্তু হার্টের একটা জাস্ট রক্তনালী একটা বন্ধ হয়ে যায়। কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে পুরোপুরি ভাবে হার্ট খারাপ করা বন্ধ করে দিতে তখন আমরা তৎক্ষণাৎ আমরা গরজ আমরা যারা থাকবো স্টেপটা নিতে লাগবো। কারণ আমরা যদি তখন এই জিনিসটা জানি না তখন কিন্তু আমরা রোগীরে বাঁচানি সম্ভব নয়। এর লাগে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আশা করি ভিডিওটা দেখিয়ে আপনারা অনেক কিছু জানতে পারছেন। যদি আপনারা ভিডিওটা ভ্যালিড মনে করেন তে আপনার ফ্যামিলির অন্য মেম্বারের লগে ভিডিওটা শেয়ার করুন, যাতে অনেক মানুষে এই বিষয়ে অবগত হইতে পারে। কারণ কোন সময় খাওয়ার লগে কোন খানো কিতা হইব কেউ কইতে পারতাম। আমরা রাত্রে বাদাম ভিজিয়ে রাখি সকালে খাইমু, কোন আশায় রাখি বাদামিগো খাওয়ার লাগে সকাল পর্যন্ত আমরা থাকবো নি। তো এর লাগে খাওয়ার লগে কোন সময় কিতা হইব কেউ জানতাম না, কিন্তু আমরা অবগত থাকা অনেক বেশি জরুরি। এর লাগে ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানুষে এটার বিষয়ে জানতে পারে, অবগত থাকে। কারণ কেউর লগে বা কেউর ফ্যামিলি মেম্বারের লগে বা কেউর প্রিয়জনের লগে যদি এরকম হয় তারা কিন্তু কি করা লাগে এটা কিন্তু জানা অনেক বেশি জরুরি। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, লাইক এন্ড কমেন্ট করেন। ধন্যবাদ।